মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে ভোট প্রচার জোর কদমে। এমজে ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় প্রতিদিনই চলছে ভোট প্রচার। কোথাও পথসভা তো কোথাও কর্মী সভা। বাহাদুরপুর অঞ্চল সভাপতি বাবলু ঘোষের তত্ত্বাবধানে নির্বাচনী প্রচার একেবারে তুঙ্গে। বিরোধীদের জমানা বাজেয়াপ্ত করার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করে রেখেছেন বলে জানান অঞ্চল সভাপতি বাবলু ঘোষ। আজ বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাইপাড়া মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আসিফ ইকবালের উপস্থিতিতে বেশ ঘটা করে আয়োজিত হয় পথসভা। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ সাহা, জেলা পরিষদের সদস্য সুষমা দাস, বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামনা হালদার, উপপ্রধান তথা অঞ্চল সভাপতি বাবলু ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল নেতৃত্ব ও কর্মীরা। আজকে যে নির্বাচনী প্রচার পর্ব চালালেন তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী আবু তাহের খানকে এইখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং পাশাপাশি এখানকার এই পথসভায় এসে এখানকার এলাকার মানুষদের যে সাড়া দেখলাম, তাতে বোঝাই যাচ্ছে যে শুধু সময়ের অপেক্ষা। কেননা 2021-এ এখানকার মানুষ যে ভুলটা করেছে, একজন অকর্মণ্য বিধায়ককে এখান থেকে জয়যুক্ত করেছে বিজেপি, সেই ভুলটা এখানকার মানুষ আর করবে না। কেননা এবারের ভোটটা উন্নয়নের ভোট হবে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে মনে করছেন আপনারা? প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে মনে করবো? একদিকে এখানকার মানুষ এর মুখ থেকে যেটা শুনছি, যে এখানকার যিনি লোকাল বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, তিনি এবার লোকসভার প্রার্থী হয়েছেন এখানকার। তো এখানকার মানুষ তো তিনাকে তুলে ফেলে দিয়েছে। পাশাপাশি আরেকজন যিনি জোটের প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম, তিনি তো একরকমের পরিযায়ী পাখি, তার তো কোনো একটা নির্দিষ্ট জায়গা নেই। কখনো তিনি রায়গঞ্জে, কখনো তিনি হুগলিতে, এবার এসছেন মুর্শিদাবাদে। তো এই রকম মানুষকে আসলে মানুষ বিশ্বাস করে না এবং বিশ্বাস করবে না এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা। তাই আবু তাহের খানকেই মানুষ সমর্থন জানাবে। একটা সময় এই বাহাদুরপুর জিপিতে আপনারা মানে ভোটের মার্জিনে অনেক সংখ্যায় কমে গিয়েছিলেন নির্বাচনে, এবার কি মনে হচ্ছে? এবার ব্যাপক সংখ্যায় লিড হবে বাহাদুরপুর। কেন একটা পথসভা প্রায় সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা অবধি পথসভা, মানুষের যে ধৈর্য এবং এত মানুষের ঢল এই আমাইপাড়ার মোড়ে হয়েছিল, এটা দেখে সত্যিই আমি একদম অবাক যে এত মানুষের ঢল। এবং প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের হকের জন্য লড়াই করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে এবার এই জায়গা থেকে সাংসদ হিসাবে আমরা আবু তাহের খানকে পার্লামেন্টে পাঠাবো। ঠিক আছে। 21-এর নির্বাচনে এখানে আপনি তখন দায়িত্বে ছিলেন না, এখানে নির্বাচনে বিজেপি ব্যাপক হারে লিড পেয়েছিলেন। সেই জায়গায় পরবর্তীতে আপনি দায়িত্ব পাওয়ার পর পঞ্চায়েত ক্ষমতার আসীন পেয়েছেন, এবার কি মনে করছেন? দেখুন, গত বিধানসভায় আমরা 10,500 শটে ছিলাম। সেই জায়গা থেকে আমরা পঞ্চায়েতে জেলা পরিষদের মাধ্যমে বাহাদুরপুর অঞ্চলে আমরা 400 শটে আছি। তার মানে আমরা 10,100 রিকভারি অলরেডি করে ফেলেছি। আশা করছি মানুষের যে এইবার সাড়া, তাতে বাহাদুরপুর অঞ্চল লিড দেবে এবং একটা ভালো রেজাল্ট করবে। দলের প্রতি যে আপনি আনুগত্য, তারপর দলের প্রতি যে বিশ্বাস বজায় রাখতে পেরেছেন, এবার সেই বিশ্বাসটা কতটা বজায় রাখতে পারবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রথম কেউ ধরে থাকে তো আমরাই ধরেছিলাম। সংগ্রামটা সিপিএমের সঙ্গে আমাদের ছিল। সেই জায়গা থেকে বাহাদুরপুর অঞ্চলে যে গত পঞ্চায়েতে ভোট হয়েছিল, তার নিরিখে আমরা যদি ফল তো ভালো করেছি, কিন্তু আমাদের আশা ছিল আরও ভালো রেজাল্ট করা। তো যাই হোক, আমরা লিড অনেকটাই কাছে নিয়ে চলে এসেছি। সেই জায়গা থেকে এবার লোকসভা নির্বাচন বিজেপিকে যে একটা শিক্ষা দেব, সেটা আমরা কিন্তু আগাম বুঝতে পারছি। বাহাদুরপুর অঞ্চল থেকে একটা ভালো শিক্ষা পাবে বিজেপি।
আপনারা বলছেন লক্ষ্মী ভাণ্ডার সংসারের সহযোগিতার হাত বাড়াচ্ছে, কিন্তু বিরোধীরা সেই লক্ষ্মী ভাণ্ডারকে ভৎসনা করছে, কি বলবেন? দেখুন, আমরা 64টা প্রকল্প মমতা ব্যানার্জির প্রকল্প যেগুলো মানুষ সুবিধে পাচ্ছে, বিরোধীরা মিথ্যাচার, মিথ্যেবাদী, ওনাদের কাজ হচ্ছে শুধু মিথ্যা প্রচার করা। আর অন্ধভক্তের দল তো, ওরা মমতা ব্যানার্জির উন্নয়নটা দেখতে পায়। ওরা যে হিন্দুত্ববাদে বিশ্বাসী হয়ে ভোট প্রচার করছে, আপনি একজন হিন্দু হিসাবে কি বলবেন? দেখুন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা হিন্দু মুসলিম প্রমাণ করে বেড়াবে। আমরা তৃণমূল কংগ্রেস করি, ধর্মনিরপেক্ষ দল করি, এটাই আমাদের আভিজাত্য। বা তৃণমূল কংগ্রেস একটা সুসংগঠিত দল, সেটা একবার নয় বারবার বাংলায় প্রতিষ্ঠা করছে। সেখান থেকে মানুষের রায়েই বোঝা যায় যে কে সত্য কে মিথ্যে। ঠিক আছে।